প্রত্যেকটা সকালই মানুষের জীবনে নতুন আশার জন্ম দেয়। আর এই আশাকে ঘিরেই মানুষ কিন্তু প্রত্যেকটা মুহূর্তই বাঁচে। আশাকে ঘিরেই মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে ঘিরেই মানুষ তার জীবনকে কেউ কেউ আলোকিত করে, আবার কেউ অন্ধকারের দিকে ফেলে দেয়। সকালের এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে করতে আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। রাতের বেলা অনেক চেষ্টা করার পরও ফোন রাখতে ইচ্ছা করে না, ঘুমাতে ইচ্ছা করে না, ঠিক তেমনই সকালে অনেক চেষ্টা করলেও ঘুম ভাঙতে আর চায় না। তো তারপরেও সকাল সকাল চেষ্টা করি, অ্যালার্ম দিয়ে রাখি, টাইম মতো ওঠার চেষ্টা করি। ওঠার পর তারপর তো অনেক কাজ থাকে, অনেক প্রেশার থাকে, বাট সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য মনে মনে একটা শিডিউল করে রাখছি, এই টাইমে এই কাজটা করব, তাহলে আমার জন্য সারাদিনে কাজ করাটা অনেক সুবিধার হয়ে যায়। ছোটবেলায় শুনতাম সকালের বাতাস অনেক বিশুদ্ধ হয়, আর এই বাতাস শরীরে লাগলে মনও অনেক ভালো হয়ে যায়। তাই আমি সবসময় ঘুম থেকে উঠেই বাইরের পরিবেশটা বেশ উপভোগ করার চেষ্টা করি। আর সকালে ঘুম থেকে উঠে আমার এত পরিমাণে অলসতা লাগে, মানে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, কোনো দিনই না। তারপর নিজের মনকে কন্ট্রোলে রেখে তারপর কাজের ময়দানে নেমে পড়ি, মানে যুদ্ধ ময়দানে নেমে পড়ি রান্নাবান্নার কাজে। আগে দেখা যেত সকালের নাস্তাটা আমিই তৈরি করতাম, আর এখন যেহেতু ভাবি সকাল সকাল নাস্তা তৈরি করে স্কুলে চলে যায় ফাহিমকে নিয়ে, তো আমাকে দুপুরে রান্নাটা মানে সামলাতে হয়। দেখা যাচ্ছে যে আজকাল আমি বেশ সংসারী হয়ে গেছি, রান্না বান্না বেশ করছি, মানে রান্নাটা করার চেষ্টা করছি। একদম 100% ভালো হয় না, তবে 50% হচ্ছে। রান্না নিয়ে আমি সবসময় আমার কুকিং চ্যানেলে একটা কথা বলতাম যে কুকিং ইজ এ আর্ট, বিকজ আপনি যত বেশি রান্না করবেন, প্রত্যেকটা কাজের মতোই যত বেশি রান্না করবেন তত বেশি রান্নার দক্ষতা বাড়বে, এবং রান্নার প্রতি আপনার একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে কি পরিমাণে মশলা বা কি দিলে রান্নাটা ভালো হয়। আজকে দুপুরের প্রিপারেশনে ছিল রুই মাছ ভুনা। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় তরকারি রান্না করছিলাম। এরই মাঝে সিনহাবুড়িও ঘুম থেকে উঠে গেছে, তাই ওর জন্য সকালের নাস্তা হিসেবে একটু ফ্রাইড রাইস করে দিলাম, কোনো সবজি ছাড়া, খালি একটা ডিম দিয়ে। এই ভিডিওটা বেশ অনেকদিন আগে করা হয়েছিল, এডিট করব বলে আর করাই হয়নি, তাই আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম শেয়ার করে ফেলি। বাই দ্য ওয়ে, গতকাল নোরামনির বার্থডে ছিল, আমরা আবার ওর বার্থডেটা শুক্রবার সেলিব্রেশন করেছি, এবং শনিবারে আমরা সবাই মিলে বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকে ওই ব্লগটাই আপলোড করব, বাট এত সময় স্বল্পতার কারণে আসলে হয়ে ওঠেনি, যে কারণে এই ব্লগটা আগে যেহেতু রেডি করা ছিল আর কিছু ভয়েস দিয়ে বাকি ছিল, তাই ভাবলাম আজকে এই ব্লগটাই শেয়ার করি। আজকে একটা খুশির খবর রয়েছে, সেই খবরটা যতক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে পারবো ততক্ষণ তো আমার ভালোই লাগবে না। সো আজকে কিন্তু আমার ফেসবুকে 5K ফলোয়ার ডান হয়ে গেছে, মানে ইনস্টিমেট সেটআপও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। গতকালও আমি দেখেছিলাম আমার ফেসবুকে 4.4K ফলোয়ার, সেখানে একদিনের ভিতরে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আজকে দেখলাম যে 5.2K ফলোয়ার হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আজকে আমি এত দূর আসতে পেরেছি। ইনশাল্লাহ আমার পরিশ্রম এবং ধৈর্য একদিন আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে, সেই জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট চাই। আপনারা আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটা প্রায় শেষ। আমি পেঁয়াজ মরিচ সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবং সেই কষানো মশলার ভিতরে মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে একটু সামান্য মানে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এরপর ঝোল দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে নিব, এবং লবণ দেখে একটু জিরার গুঁড়া দিয়ে কিন্তু মাছটা নামিয়ে নিয়েছিলাম। মাছ রান্না শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি। সিনহা আম্মুজানকে যেদিন আমাদের বাসায় আনতে গিয়েছিলাম তখন ওকে বলেছিলাম, ফুপি তুমি আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের মানিকগঞ্জ শহর ঘুরে দেখাবো। তো ও বাচ্চা মানুষ হলেও কথাটা কিন্তু মনে আছে, আর ঘরের ভিতরে ওর বসে থাকতে ভালো লাগছিল না, তাই বারবার শুধু বলছিল যে ফুপি তুমি আমাকে কখন ঘুরে দেখাবে তোমাদের এই মানিকগঞ্জ শহর। তো ওর উদ্দেশ্যেই আমাদের মানিকগঞ্জ শহরটা ঘোরাতে বেরিয়ে পড়েছিলাম আর কি। আমাদের টাউনে ঘোরাঘুরি করেছি, আর আমাদের মানিকগঞ্জের টাউনের প্রত্যেকটা ওয়ালই কিন্তু বিভিন্ন কারুকার্য দিয়ে স্টুডেন্টরা সাজাচ্ছিল বা রং করছিল। যাই হোক, সেই দিন আসলে ঘুরতে বের হওয়ার মেন কারণটাই ছিল ফুচকা। আগের দিন সন্ধ্যার সময় সিনহা ফুচকা খেতে চাচ্ছিল, বাসায় ফুচকার ডাল না থাকার কারণে সেদিন আর বানাতে পারিনি, তাই পরের দিন সিনহাকে ফুচকা খাওয়ানোর জন্য টাউনে নিয়ে গিয়েছিলাম, আর পুরো মানিকগঞ্জ টাউনটাও ওকে ঘুরিয়ে দেখালাম। শেষমেশ আমরা বাসায় চলে আসি। আর যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।